এই যে আরো জমরা আছে, এটাকে ঘাংরা বলে। এই জমরা এইগুলো যখন মরে যায় তার মধ্যে এই পোকাগুলো জন্মে যায়। এই পোকাগুলো কিন্তু খায়। হয়ে গেছে জমরার ঝাল, নামিয়ে নিলাম। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা একদম নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। আগে হয়তো আপনার এই রেসিপিটা দেখেননি কখনো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। এখন আমরা আজকে যেটা রান্না করব সেটা হলো জমরা। জমরা হলো শামুকের মতনই, তবে খেতে একটু অন্যরকম হয়। আর শামুকটা পাওয়া যায় মিঠেন জায়গাতে, আর জমরা হয় নোনা জায়গাতে। পুরনো দিনে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এটা খেত, ওদের প্রিয় খাবার বলা যেতে পারে। আজকে আমরা এটা খাবো আর আপনার সাথে শেয়ার করব কেমন খেতে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, আশা করি খুব ভালো লাগবে। চলে গেছে, তাঁত পড়েছে। এই যে ওখানে অনেক জমরা আছে, চলো ওখানে, চলো ওখানে। এই যে এই উপরে অনেক আছে, কাদায় নামতে হবে না, উপরে অনেক আছে, উপর থেকে সব নিয়ে না। এই বড় বড় সাইজ গুলো নেবো। প্রচুর, এখানে প্রচুর জমরা। আরে ফিশারিতে তো এমনিতে জমরা হয়। জমরা খাওয়া যায়, এবং এই জমরা আবার ফিরে ক্ষতি করে, তুলে ফেলে দিতেও হয় না। তো মাছের এর লালাইতে মাছ হয় না। জমরার যে লালা বেরোয় সেটা থেকে মাছ হয় না? না, মাছ নষ্ট হয়ে যায়। আচ্ছা, মাছ নষ্ট হয়ে যায়, এই জন্য এরকম খুঁটের মধ্যে ফেলে দিতে হয়। সেই রোদ পড়েছে বলে জমরাগুলো মাটির মধ্যে চলে গেছে, অল্প অল্প আছে। এটা নাকি খেতেও খুব সুন্দর হয়, চিংড়ি মাছের মতো স্বাদ হয়। এটা খাওয়া যায়, সাঁওতালরা খায়, খেতেও ভালো লাগে। চিন্তা খাবে, হ্যাঁ, পাঁকের মধ্যে হাঁটলে আর দম হবে না। প্রচুর দম হয়ে গেছে। মাটিটা তো নোনা মাটি, মাটি উঠতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়। আর বাড়ি গিয়ে এবার জমাগুলো ভাঙতে হবে। চল। এই জমরার মধ্যে একটা রস থাকে, আঠালো রস। এই রসটা গায়ে লাগলে সহজে ওঠে না, ওই জন্য স্নানের আগে এটা ভেঙে নেব। অ্যাকচুয়ালি একে জমরা বলা হয়। এই বেরিয়ে গেছে, এই জিনিসটা আমরা খাবো। আদিবাসীরা অ্যাকচুয়ালি এই যে কালো অংশটা, তখনকার সময় তারা এইসব খেয়েই বেঁচে থাকতো। দেখে তারা কি বলে। এই জমরার মধ্যে এটাকে ঘাংরা বলে। এই জমরা এইগুলো যখন মরে যায় তার মধ্যে এই পোকাগুলো জন্মে যায়। এই পোকাগুলো কিন্তু খায় না, এইগুলোই খায়, তাই এটা আমরা ফেলে দেবো। এই বন্ধুরা ভালো করে দেখুন, এটা এটা কিন্তু এক জিনিস নয়, এটা পোকা, এটা খায় না, এটাই খায়। আর একটাই ঝগড়া হয়েছে। এটা ছাড়া নিতে হবে এইভাবে। এই এই নাভিটা এইভাবে ফেলে দিয়ে, এই নাভিটাই ফেলে দিতাম দিয়ে এই সবুজ অংশটা ফেলে দিতে হবে। এর একইভাবে এই নাভিটা, এই কোনো ব্যাপার না, এই মারার ভাঙাটাই ব্যাপার, এর টপ টপ হয়ে যাবে।
একটু লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব। দিয়ে এর যে একটা হড়হড়ে ভাব আছে সেটা চলে যাবে। এই যে ঢেঁড়সের মতো লালে ভাব একটা চলে এসছে, এইটা এবার ধুয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে, এটা ধুয়ে নেব। এগুলো করে দুটো করে কেটে নিচ্ছি, একটা পিস একটা করে পিস, দুটো করে কেটে দুটুকরো করে নেবো, দুটো করে টুকরো করবো, করলে ভালো সিদ্ধ হবে। এটা এটা কিন্তু শুধু মাটিই খায়, অন্য কিছুই খায় না। মাটি, সবুজ শ্যাওলা, এইগুলোই এরা খায়। জমরা ঝালের জন্য একটু চাল ভেজে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিলাম চাল ভাজাটা। জমরাটা সিদ্ধ করে নেবো, তাই জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে জমরাটা সিদ্ধ করবো। জমরাটা দিয়ে দিচ্ছি, এই গরম জলের উপর জমরাটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে নেব। বাটা হয়ে গেছে, এগুলো তুলে নেব। খুব বেশি করে মিহি করিনি, হালকা করে করেছি। ধনে, রাঁধুনি, এই চাল বাটা শিলে একেবারে এটা বেটে নেব। হালকা জল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। জমরা ঝালে একটা আলু দেব, আলুটাকে আলু দেবো, খুলে নিলাম, নিয়ে এটা চুবির মধ্যে ঢেলে দেবো। দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে আসবো। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম, বেশ সুন্দর করে ভেজে নেব। একটু ঘুমটা দিয়ে খাচ্ছি, একসঙ্গে বেড়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কা, লবণ দিয়ে সিদ্ধ করেছি জমরাটা, তাই অল্প করে লবণ, সব কিছু ভালো করে কষিয়ে নেব। ওই সিদ্ধ জমরাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো সুন্দর করে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, একটু দেবো, চালের গুঁড়ো দেবো তো, জলটা দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, চাল বাড়াটা দিয়ে দেবো,
দারুণ মাখা মাখা ভাব এসছে। একটু পরে নামিয়ে নেব। হয়ে গেছে জমড়ার ঝাল, নামিয়ে নিলাম। এই কলা পাতাটা নেব। কাঁচা ধার নেই। খাবে তো? এসো। করছি রে। হবে